দুর্গাপুরে অষ্টম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই হোটেলের ম্যানেজার ধর্ষিতার বান্ধবী সহ 5 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে এই ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় ওই হোটেলের সামনে দুর্গাপুর নাগরিক মঞ্চের সদস্যরা বিক্ষোভ দেখায়। এদিন তারা এই ঘটনার প্রতিবাদে ওই হোটেলটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ারও দাবি জানান। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বুদবুদ এলাকার সিমরান তামাং নামে এক তরুণী অষ্টম শ্রেণীর ছাত্রীকে বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে যায়। তারপর মদ্যপান করায় এবং মদের সাথে ওষুধ মিশিয়ে দেয় যাতে বেহুশ হয়ে যায়। তারপর 3 যুবকের সঙ্গে দুর্গাপুরের কবিগুরু এলাকার ওই হোটেলের ভেতর ঢুকিয়ে দেয় এবং তখনই গণধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনার পরেই অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। এই গণধর্ষণের ঘটনার প্রতিবাদে দুর্গাপুর নাগরিক মঞ্চের সম্পাদক সৌমেন রাউত জানান, দুর্গাপুরে এটি নাবালিকা ওই ছাত্রীর ওপর পাশবিক অত্যাচার করা হয়েছে। আমাদের দাবি এই হোটেলটির লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হোক যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে এবং যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের ফাঁসির দাবি করা হয়েছে। যে দুর্গাপুরে এই নিয়ে আইকিউসিটির পর এই নিয়ে দ্বিতীয় ধর্ষণ এবং এই নাবালিকা ছাত্রী, সে একটা স্কুল স্টুডেন্ট, তার উপরে পাশবিক গ্যাংরেপ হয়েছে এবং এটা আমরা মনে করি একটা সংগঠিত অপরাধ। দুর্গাপুরের বুকে এর আগে এই ধরনের ঘটনা আমরা অন্তত আমার লাইফে আমরা চাক্ষুষ করিনি। আজকে চিন্তা করুন, একটা ছাত্রী, তার পুরো ফিউচার, আগামী দিনের ফিউচারটাকে নষ্ট করে দেওয়া হলো। এই হোটেলটার পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, স্বাভাবিকভাবে অন্ধকার। সাধারণত দুর্গাপুরে যারা কেউ যদি বাইরে থেকে স্টে করতে আসে বা বিভিন্ন জায়গায় যারা আসে তারা তো সিটি সেন্টারের মধ্যে থাকবে। এই হোটেলে একটা ছাত্রীকে নিয়ে আসা হলো এবং সেখান থেকে রুম দেওয়া হয়েছে এবং রুম দেওয়া শুধু তাই নয়, রুম দেওয়ার পর যে অত্যাচার হয়েছে সেখান থেকে এরা বার করে, এরা 9টার মধ্যে বেরিয়ে গেছে। তাহলে এই যে ব্যাপারটা, যে 4-5 জন মিলে এলো, একটা ছাত্রীকে নিয়ে রুমে থাকলো একজন মহিলার সাথে এবং সেখানে গ্যাংরেপ হয়ে গেল, হোটেল কর্তৃপক্ষ জানে না, হোটেলের সহায়তা নেই, এটা আমরা বিশ্বাস করতে পারছি না সাধারণ মানুষ হিসাবে। কেননা এটা আমার মনে হয় এরকম দুষ্কৃতিকারীদের সেফ প্লেস, তারা এই হোটেলটাকে বেছে নিয়েছে। শুধু এটা প্রথম ঘটনা কি, যদি তদন্ত করা যায় দেখা যাবে এই হোটেলে আরও আগে অন্য অনেক ঘটনা হয়েছে। কেননা কোনো একজন অপরাধী যখন সে অপরাধ করে তার আগে সেই এলাকাটা সে ভালো করে যাচাই করে নেয়, রেকি করে নেয়। একটা চোর চুরি করতে গেলেও সে এলাকাটাকে সে রেকি করে নেয় যে এখানে সে কতটা সেফ এবং বেরোতে পারবে কিনা। এই অপরাধীদের কাছে এই হোটেলটা সেফ মনে হয়েছে বলেই তারা সিটি সেন্টার বাস স্ট্যান্ডের লাগোয়া ওই হোটেলগুলো না চুজ করে এত ব্যাক সাইডে এখানে এসেছে এবং এখানে এসে তারা ইজিলি রুম পেয়ে তারা ঠিক তাদের কিন্তু জঘন্য কর্ম করে বেরিয়ে যায়। আমাদের দুর্গাপুর নাগরিক মঞ্চ সমস্ত সচেতন মানুষের একটাই দাবি যে দুর্গাপুরে এই ঘটনা প্রথম ঘটেছে এবং তার জন্য এই অভিশপ্ত হোটেলটাকে চিরতরে লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হোক। প্রশাসনের কাছে আমরা এই দাবি। অপরদিকে এই প্রসঙ্গে বিক্ষোভকারী নীনা ভদ্র বিষ্ণু জানান, দুর্গাপুরে এমন পরিস্থিতি ছিল না, এমন অসামাজিক কাজকর্ম যাতে রোখা যায় তাই এই প্রতিবাদ। কারণ এইটা একটা তো এইখানেই ঘটনাটা ঘটেছিল, যাতে মানুষের মনে সেই রিয়াকশনটা হয়, তাই জন্য হোটেলের সামনে এসে দাঁড়িয়েছি। কারণ এরকম হোটেল তো আমাদের দুর্গাপুরে ছিল না। আমরা দুর্গাপুরে অনেক ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি, এরকম হোটেল ছিল না। সবাই খুবই ভালো পরিবেশ দুর্গাপুরে, সেই জন্য দুর্গাপুরে সবাই বাড়ি করতে চায়, সবাই এখানে মেয়ে বউরা এখানে থেকে বাচ্চাদের পড়াশুনো শেখায়। এখানে এত সুন্দর পরিবেশ ছিল, সামাজিক বোধটা এখানে এতটাই ভালো ছিল, কিন্তু সেখানে এরকম ঘটনা এই প্রথম। এরকম বাইরে থেকে এসে এইভাবে হোটেল খোলা, হোটেলও দুর্গাপুরে আগে এরকম ছিল না, সেই হোটেলে এসে এরকম অসামাজিক কাজকর্ম, এগুলো দুর্গাপুরে প্রথম। এই প্রথম থেকেই যদি আমরা অন্যায়টাকে রুখে দিতে পারি তাহলে দুর্গাপুর আর খারাপ হবে না। এই জন্য এই হোটেলের সামনে এসেই এটা একটা প্রতীকী আমাদের প্রতিবাদ আর কি। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।